কোনখানে কত মিষ্টি? তা তো আমি গুড় কমাই দিচ্ছি, আরেকটু গুড় খাই তো তাও কমাই রাখছি আমি। এই দেখেন আমি এখন তেলে ভাজা পিঠা বানাইতেছি নারকেল দিয়ে। পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে বলে ঠোস পিঠা, নারকেল দিয়ে বানানো। কাটা পিঠাও বলে, কেউ কুলি পিঠাও বলে। কুলি পিঠা হচ্ছে অন্যরকম, আমি যেটা জানি। এক এক দেশের ভাষা হলো এক এক রকম। কুলি পিঠা যেটাকে বলে আমরা বলি দুধ কলি। ওটা দুধ দিয়ে রান্না করে খেতে হয়, এভাবেই ছোটো ছোটো করে বানাইতে হয়, আরও ছোটো দিতে হয় ওই পিঠাগুলো। ভিতরে নারকেল দিয়ে বানায়, কেউ মেলন দিয়ে বানায়, যার যেভাবে পছন্দ ঠিক সেইভাবে বানায়। এখন এই পিঠা কে কে খাইতে পছন্দ করেন? এখন অতটা কেউ বানায় না। আগে আমার মারা, খালারা, চাচিরা, ফুপুরা সবাই বানাইতো জামাইজন বাড়ি গেলে। এখন ওইরকম বানানো আমদানি দেখি না পিঠা। এখন সহজ খাবার হলো পোলাও ভাত, রোস্ট, বিরিয়ানি, এগুলো মেহমান আসলে এগুলো। আর আগে ছোটো থাকতে দেখতাম, তখন পৌষ মাস আসলে পৌষ মাসের পিঠা, বৈশাখীতে আসলে বৈশাখীর পিঠা, আষাঢ় মাসে আষাঢ় মাসের পিঠা, শ্রাবণ মাসে শ্রাবণ মাসের পিঠা, মানে প্রত্যেকটা মাসে এক এক রকমের পিঠা বানাইতো। এখন আগের যুগের লোকও নাই, আর এত রকমের পিঠাও নাই এখন প্রতি মাসে মাসে। এখন মেহমান আসলেই পোলাও রান্না, ভাত রান্না করো, শেষ। আমার মা আমাকে শিখেছে যতটুকু পারি, আলহামদুলিল্লাহ। কারো কাছে যাইতে হয় না। এখন পিঠাগুলো কীভাবে ভেজে রাখছি, আর এখানে
পিঠাগুলো ভাজা হয়ে গেল। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেল। পিঠাগুলো বানানো আমার কেমন হলো? সবাই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।